নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা মাউথ ওয়াটারিং রেসিপি শেয়ার করতে চলেছি। তার নাম চিকেন স্যাটে। এটা আপনারা হোটেল রেস্টুরেন্টে স্টার্টার হিসেবে অনেকেই খেয়েছেন, আবার নিমন্ত্রণ বাড়িতেও এই চিকেন স্যাটে খাওয়ার একটা জনপ্রিয়তা দেখা যাচ্ছে। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে পারফেক্ট চিকেন স্যাটে বানানো যায়। তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা এই ভিডিওতে পাবেন। চলুন রেসিপিটা দেখে নিন। চিকেন স্যাটে বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর তাকে দেখুন এইরকম কিউবের আকারে কেটে টুকরো করে নিয়েছি। এখন ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পাতিলেবুর রস। আমি এখানে যে পরিমাণ চিকেন নিয়েছি সেই অনুযায়ী সমস্ত মশলা আপনাদের দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলার পরিমাণ কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ডার্ক সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এখানে কিন্তু এই সমস্ত সসগুলো অবশ্যই অ্যাড করতে হবে। সমস্ত সসগুলো দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। আপনারা একসঙ্গে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে একপাশে রেখে দিচ্ছি। আর সেই সময় আমরা রেডি করে নেব এই রেসিপির জন্য আরও যেসব উপকরণ আমাদের লাগবে সেইগুলো। চিকেন স্যাটে বানানোর জন্য যে স্টিকগুলো লাগবে, এখন আমরা সেই স্টিকগুলোকে জলে 15 মিনিট ভিজিয়ে রাখব। এতে চিকেন স্যাটেগুলো যখন ভাজা হবে তখন পুড়ে যাবার ভয় থাকবে না। এবার এখানে আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে দেখুন চৌকো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়ে তার খোলার অংশগুলোকে এইভাবে, যেগুলো চওড়া অংশগুলো সেগুলোকে এইভাবে খুলে নিচ্ছি। আর ছোট ছোট অংশগুলোকে আলাদা করে সরিয়ে রাখছি, সেগুলো আপনারা পরে অন্য রান্নায় ইউজ করে দিতে পারবেন। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে তাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার সেই টমেটোগুলোর মাঝখানে যে বীজের অংশগুলো রয়েছে সেগুলোকে এইভাবে ছুরির সাহায্যে কেটে সরিয়ে দিচ্ছি, শুধু খোলার অংশগুলোকে এখানে রাখছি। দিয়ে এবারে টমেটোগুলোর প্রত্যেকটাকে এইভাবে মাঝখান থেকে চিড়ে টুকরো করে নিচ্ছি। এখন এদিকে আমাদের 25 মিনিট হয়ে গেছে, আমরা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার তার মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামের যে টুকরোগুলো বানিয়ে নিয়েছিলাম সেগুলো মিশিয়ে সমস্ত মশলার সঙ্গে এগুলোকেও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাতে এগুলোর মধ্যেও সুন্দরভাবে নুন ঝাল মিষ্টিটা ঢুকে যাবে এবং খেতে ভীষণই টেস্টি হবে। এবার আমাদের চিকেনগুলো এবং এই সমস্ত উপকরণগুলোকে স্টিকে গেঁথে নেবার পালা। এবার একটা করে স্টিক নিয়ে তাতে প্রথমে দিয়ে দিচ্ছি একটা চিকেনের পিস। আমি এখানে আমার ইচ্ছা মতো সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেমন খুশিভাবে সাজিয়ে নিতে পারেন। তবে উপকরণ এইগুলোই ব্যবহার করতে হবে, এর বাইরে অন্য কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা টমেটো, আবারও দিয়ে দিচ্ছি একটা চিকেনের পিস, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটা টমেটো। এবার শেষে দিয়ে দিচ্ছি আরেকটি চিকেন। আমি মোট 3টে চিকেন ইউজ করলাম, দিয়ে একটা স্টিক পুরো রেডি করে নিয়েছি। আপনাদের আমি আরেকটাও এইভাবে স্টিক রেডি করে দেখাচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। দেখুন পরপর সমস্ত উপকরণগুলোকে একটা একটা করে দিয়ে এইভাবে আমি একটা করে স্টিক রেডি করে নিয়েছি। সমস্ত স্টিক এখন আমাদের এখানে তৈরি হয়ে গেছে এবং সেই স্টিকগুলোর এখানে আমার মোট লেগেছে 10টা স্টিক। 10টা টিকেই আমি সমস্ত উপকরণগুলোকে রেডি করে নিয়েছি। এবার এই স্টিকগুলো যে ব্যাটারে ডুবিয়ে ভাজা হবে সেই ব্যাটারটাকে রেডি করে নেব।
ব্যাটার তৈরির জন্য এখানে আমি 6 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কর্নফ্লাওয়ার। আর যে পরিমাণ কর্নফ্লাওয়ার নেবেন তার ঠিক হাফ পরিমাণ নিতে হবে ময়দা। 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ময়দা। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু এখানে অবশ্যই অ্যাড করতে হবে। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো একটু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করব ডিম দুটো। ডিমটাও কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পর চামচে করে একটু মিশিয়ে নিয়ে অ্যাড করে দেব জল। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল নিয়েছি, তবে জলটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করব। একসঙ্গে সমস্ত জলটা ঢেলে দেব না। দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে নেড়ে রেডি করে নিচ্ছি ব্যাটার। ব্যাটারটা একদম স্মুথ হতে হবে, কোথাও যেন কোনো লাম্প না থাকে। আমি এখানে হাফ কাপ পরিমাণ জল নিয়েছিলাম, সবটাই আমার এখানে লেগে গেছে। দেখুন ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা খুব পাতলা বা ঘন হবে না। এখন ভাজার জন্য এখানে আমি অনেকটা পরিমাণ সাদা তেল কড়াইতে গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এখানে পরিমাণে অনেকটা দিতে হবে, কারণ স্টিক সমেত স্যাটিগুলো ভাজা হবে, সেই জন্য এখানে তেলটা অনেকটা লাগবে। এখন যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটা একটু দিয়ে সেটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেব। দেখুন ভেসে উঠেছে, অর্থাৎ আমাদের ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এইরকমভাবে দিয়ে দেখে নিলে আপনাদেরও সুবিধা হবে। এইবারে সেই ব্যাটারের মধ্যে একটা একটা করে স্যাটে আমরা খুব ভালো করে কোট করে নেব। এইভাবে ভালো মতো কোট করে নিয়ে এবারে কড়াইতে একটা একটা করে স্যাটেকে আমরা ছেড়ে দেব। এই সময় আমাদের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আঁচটাকে খুব বেশি বাড়ানো যাবে না। আর পুরো রান্নাটাই কিন্তু মিডিয়ামে দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে কড়াইতে মোট 3টে স্যাটিকে একসঙ্গে দিয়ে ভাজছি। আপনারাও 2টো বা 3টে দিয়ে ভেজে নেবেন, তবে একসঙ্গে বেশি দিয়ে ভাজতে যাবেন না, উল্টাতে কিন্তু খুব অসুবিধা হবে। এবার একটা দিকে একটু হালকা কালার এলে আস্তে আস্তে আপনারা সেটাকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমরা স্যাটিগুলোকে ভেজে নিয়ে আস্তে আস্তে তুলে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, এইগুলোকে একবার ভেজে নিয়ে তুলে নেবার পর এগুলোকে কিন্তু আবার আমরা আরেকবার ওই ব্যাটারি ডুবিয়ে আরেক কোট ভাজবো, তবেই কিন্তু এর গায়ে একটা সুন্দর কোটিং আসবে এবং স্যাটিটা খেতেও খুব সুন্দর হবে। আপনারাও কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। একবার ভেজে তুলে রেখে তারপরে আবার ভেজে নিতে পারেন। দেখুন এখন আমাদের স্যাটিগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটা প্লেটে আমি স্যাটিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা সবগুলো ভেজে নেবার পরও লাস্টে আবার আরেকবার ভেজে নিতে পারেন ব্যাটারে ডুবিয়ে। আমি এই 3টেকেই আরেকবার এখনই ব্যাটারে ডুবিয়ে আবার ভেজে নিচ্ছি। দেখুন এখানে 3টেকে আবার ওই ব্যাটারি ডুবিয়ে আর একবার সেকেন্ড টাইম ভাজছি। এবার একদিকে হালকা কালার চলে এলে আস্তে করে উল্টে দেবো এবং উল্টে পাল্টে এগুলোকে ভালো করে এই রকম যখন কালার চলে আসবে সেই সময় আমরা আস্তে আস্তে তুলে নেব। দেখুন এগুলোর গায়ে যেমন সুন্দর একটা কোটিং এসছে, সেরকম সুন্দর একটা কালারও এসছে, দেখতে ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে ও টেস্টি হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমাদের সসটা তৈরি করে নেবার পালা। সেই জন্য আমি ভেজে নেওয়া তেল থেকে 2 চামচ পরিমাণ তেল একটা আলাদা কড়াইতে তুলে নিয়েছি। এবার তাতে 5-6টা রসুনকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। সেই রসুনটাকে এর মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, তার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টমেটো সস। আমি এখানে সসের একটা রেশিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস। এই পরিমাণ সস দিয়ে কিন্তু সবগুলো বানানো যাবে না। আমি দিয়ে দিলাম 1 চামচ ডার্ক সোয়া সস। এখানে শুধু সস তৈরির রেশিওটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এই রেশিও অনুযায়ী পুরো সসটা তৈরি করে নেবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন রেড চিলি পাউডার,
দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো নুন আর চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এরপর দিয়ে দিচ্ছি কয়েক চামচ জল, সসের পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম 3-4 চামচ মতো। এবার ভালো করে সসটা এই জলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা এই রেশিওটা ফলো করে সমস্ত সসটাকে বানিয়ে নেবেন। এবার একটা একটা করে স্যাটে এইভাবে সসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে 2 পিঠ সব দিক ভালো করে মাখিয়ে তুলে নিচ্ছি। রেডি হয়ে যাচ্ছে আমাদের পুরো স্যাটেগুলো। একটা একটা করে তুলে নিয়ে পরবর্তীটা সেখানে দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে স্যাটেগুলোকেও পরিবেশন করতে পারেন সস মাখানোর আগে। সস না মাখিয়ে পাশে সসটা দিয়েও এইভাবেও পরিবেশন করতে পারেন, যেভাবে নিমন্ত্রণ বাড়িতে পরিবেশন করা হয়ে থাকে। আপনাদের যেটা খেতে ভালো লাগবে বা যেটা সুবিধা মনে করবেন আপনারা সেইভাবেই এটা সার্ভ করতে পারেন। তবে আমার সমস্ত স্যাটে এখানে রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি সাদা তিল, দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারাও সমস্ত টিপস ফলো করে বানালে আপনাদের স্যাটেগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক ও শেয়ার করার অনুরোধ রাখছি। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে বাঙালির খাওয়া দাওয়ায় নতুন কোনো রেসিপির সাথে। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।